বর্তমানে আমরা খুব কম বয়সী মানুষদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে দেখছি। যখন তখন যেখানে সেখানে মানুষ হার্ট অ্যাটাকের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আসলে এত বেশি হার্ট অ্যাটাক বেড়ে যাওয়ার কারণ কি? চলুন জেনে আসি বিশেষজ্ঞদের কাছ থেকে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ইয়াং জেনারেশন, যাদের বয়স হয়তো 18, 20, 25, 30, তাদের হঠাৎ করে হার্ট অ্যাটাক হচ্ছে অথবা হার্ট ফেইলিওর ডেভেলপ করতেছে, অনেকে স্ট্রোক হচ্ছে এবং অকাল মৃত্যু হচ্ছে। এর সরাসরি কারণ হয়তো আমি এক্সপ্লেন করতে পারবো না, তবে সম্পর্কিত কিছু কারণ আছে যার জন্যে দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন অনেকেই ওভারওয়েট, আনহেলদি ডায়েট ইনটেক করে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম, কোলেস্টেরল লেভেল তাদের অনেক হাই, টোবাকো অথবা অ্যালকোহলে আসক্ত। এই সমস্ত কারণে তাদের উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিসের হওয়ার চান্স অনেক বেশি, এবং তারা স্বাস্থ্য চেক আপ করে না। তাদের উচ্চতা আছে অথবা নাই, ডায়াবেটিস আছে অথবা নাই, এটাও জানে না। কিন্তু কোনো কারণে যদি তাদের হঠাৎ করে প্রেশারটা খুব বেশি শুট করে অথবা আনকন্ট্রোলড ব্লাড সুগার লেভেলটা যদি খুব বেশি হয়, যে কোনো মুহূর্তে হার্টের উপরে চাপ পড়ে এবং তখন হার্ট আর তার নর্মাল অ্যাক্টিভিটি করতে পারে না, তখনই বলি আমরা হার্ট ফেইলিওর। অথবা রক্তনালীগুলো যদি এই কোলেস্টেরলের জন্য ন্যারো হয়ে যায়, রক্ত সঠিকভাবে প্রবাহিত না হয়, তখন ইসকেমিক হার্ট ডিজিজ, এবং তারই একটা পর্যায়ে যেটা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, বাংলায় যেটা বলি হার্ট অ্যাটাক, যেখানে মৃত্যুর হার অনেক অনেক বেশি এবং বয়সের দেখা যাচ্ছে। তাই আমাদের সময় এসেছে এই ব্যাপারে জনসাধারণকে সচেতন করা যে নো, আমার ওয়েটটা সঠিক মাত্রায় থাকতে হবে, আমার ডায়েটটা সঠিক মাত্রায় নিতে হবে, এবং আমাকে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা রেস্ট নিতে হবে, টোবাকো অ্যালকোহল থেকে দূরে থাকবো এবং রেগুলার বেসিসে হেলথ চেক আপ করবো। সেই চেক আপে ব্যয়বহুল না, আমরা ব্লাড প্রেশারটা একটু মেপে দেখলাম, সুগার লেভেলটা একটু করলাম, ওয়েট চার্টটা দেখে আমার ওয়েটটা কতটুকু আছে এবং কিছু পরামর্শ নিয়ে সেটা মেনে চললাম, তাতেই কিন্তু আমরা অনেকটাই সুস্থ থাকতে পারবো।